নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক, তুফানগঞ্জ, কুচবিহার। এই পর্বের শিরোনাম কী হওয়া উচিত সেটা আপনারাই ঠিক করবেন, আপনাদের হাতেই ছেড়ে দিলেন। সাল 1757, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা পলাশীর প্রান্তরে পরাজিত এবং পলায়িত। রাজমহল থেকে নবাবকে ধরা হলো পরিবার এবং তাকে মুর্শিদাবাদে বন্দি করে আনা হলো। মুর্শিদাবাদ শহরে নবাবকে গাধার পিঠে চড়িয়ে সারা শহর ঘোরানো হলো। আমরা যারা সাধারণ জনগণ সেদিন এই দৃশ্য উপভোগ করেছি এবং দাঁত বের করে হেসেছি। যদি আমরা সাধারণ জনগণ সেদিন ছোট্ট একটা করে ঢিল ছুটতাম, তাহলে ইংরেজ বাহিনী কোথায় লুকাতো তা ঐতিহাসিকদের গবেষণার বিষয়। ঠিক স্বাধীনতার প্রাককালে আর এক বিশ্বাসঘাতকের দেখা মিলে, তার নাম যোগেন্দ্র মন্ডল। তিনি তপশিলি সম্প্রদায়ের নেতা ছিলেন। তিনি তখনকার বাংলার মুখ্যমন্ত্রী সুরবর্দী সহিত পথে প্রান্তরে বাংলার গ্রামে গ্রামে গিয়ে হিন্দুদের বিরুদ্ধে বক্তৃতা করতে করতে ফিট হয়ে যেত। তার পরিণতি করুণ হয়েছিল। তিনি পাকিস্তান গঠিত হলে পাকিস্তান সরকারের আইনমন্ত্রী হয়েছিলেন, কিন্তু খুলনা বরিশালে নমশূদ্র তপশিলি সম্প্রদায়ের উপর যখন হামলা সংগঠিত আরম্ভ হয়, তিনি তার প্রতিবাদ করতে করাচি গিয়েছিলেন পাকিস্তান সরকারের কাছে। কিন্তু পাকিস্তান সরকারের কাছে তিনি এমন ধমক খেয়েছেন যে পদত্যাগপত্র লেখার সময় পর্যন্ত পাননি। করাচি থেকে সরাসরি কলকাতায় পালিয়ে এসে পদত্যাগপত্র ডাক মারফত পাঠিয়ে দেন। ইদানিং বাংলাদেশে আর এক বিশ্বাসঘাতকের দেখা মিলেছে, তার নাম পিনাকি ভট্টাচার্য, জাতে ব্রাহ্মণ। তিনি ওষুধ শিল্পের নামে হাসিনার বদন্যতায় বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন তুলে ফ্রান্সে পালিয়ে গেছে। তাই কাজ হলো হাসিনার বিরোধিতা করা এবং ভারত বিরোধিতা করা। এই লোকটিকে চিনে রাখুন। এর স্থান কি আগামী দিনে ওই যোগেন্দ্র মণ্ডলের মতো হবে না? আজকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যে আক্রমণ হচ্ছে, তিনি একজন হিন্দু হয়েও তার কি প্রতিবাদ করছেন? বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।